নিটিং মূল্যটা বাড়া উচিত। যে আমাদের সব কিছুরই দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে। আমরা 7 টাকার বিদ্যুতের রেটে এখন চলে গেছে 13 টাকা। বুঝলেন, এখন একটা ইয়ার মজুরি দিতে হয়, ওয়ার্কার মজুরি আপনার 10,000 টাকার ওয়ার্কার মজুরি এখন দিতে হয় 16,000 টাকা। এখন আমাদের আর কোনো উপায় নাই। বুঝলেন, আমরা আমাদের দেওয়ালের পিঠ একবারে ঠেকে গেছে। না, আমাদের বর্তমানে যে নিটিং মজুরিটা আছে, এই মজুরি দিয়ে বর্তমানে আমাদের নিটিং চালানো খুবই কষ্টকর। মানে আমাদের টিকে থাকে খুব কঠিন। লিডেল, সিঙ্গার, ওয়ার্কার সব কিছুই, বিদ্যুৎ বিল এমন পর্যায়ে চলে গেছে যে আমরা যে রেট আছে এই রেট দিয়ে আমরা টিকে থাকতে পারতাছি না। আর রেট যদি বর্ধিত করা না হয় তাহলে আমাদের এই সেক্টর একদম বন্ধ হয়ে যাবে। এর ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। লিটিং মূল্য বৃদ্ধি করতে হবে। আমাদের খরচা মানে কারেন্ট বিল মানে সব কিছু নিটিংয়ের সাথে যা জড়িত আছে সব কিছু ডাবল হয়েছে। আগে কারেন্ট বিল তো দেখা গেছে 1 লাখ, ওই কারেন্ট বিল এখন 2 লাখ টাকা। তো আগে ওয়ার্কার বিল দিতাম মানে সব মিলে 1 লক্ষ টাকা আসে 2 লক্ষ টাকা, মানে সব কিছু ডাবল। এর জন্য আমরা সবাই একত্র হয়ে আমাদের বড় ভাই যারা আছে, সিনিয়র যারা আছে আমাদের, তাদের কাছে আমার সমিতির মাধ্যমে এটা আমাদের রেট বাড়ানোর সবাই দাবি জানাইছে। আসলে এটা খুব জরুরি দরকার, আমরা মানে না হলে আমরা পথে বসতে হবে। আমি দেখছি যে আমাদের এই সেক্টরটা, নিটিং সেক্টরটা, আমরা অনেক পিছিয়ে আছি। আমরা মানে বুঝতে পারছি না, আমরা নিটিং মালিকরাও বুঝতে পারছি না আমাদের করণীয়টা কি। কারণ আমরা যদি একসাথে সবাই মিলে না হই, তাহলে আমরা যদি ঐক্যতা যদি না থাকে আমাদের মধ্যে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি, তাহলে আমাদেরকে পথে বসতে হবে। তো আমি এটাই আশা করছি বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে আমাদের সঠিক একটা নিটিং মূল্য নির্ধারিত আজকে ঘোষণা করবেন সম্মানিত সভাপতি সাহেব। তো আমাদের সভাপতি সাহেব যেই মূল্যটা নির্ধারণ করে দিবেন আমরা সবাই মিলে সেটার উপরে আমরা মানে যাতে বাস্তবায়ন করা যায় ওইভাবে আমরা কাজ করব। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে এই তুলনায় নিটিং মূল্য অনেক ক্ষুদ্র বলা চলে আর কি। এই কারণে অবশ্যই নিটিং মূল্য বাড়ানো উচিত এবং 20 টাকা রেট না। আমার হিসেবে সিঙ্গেল জার্সির যে কোয়ালিটি নেওয়া হয় এতে 25 টাকা উচিত সিঙ্গেল জার্সির ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে অবশ্যই বাজার মূল্য অনুসারে, আনুষঙ্গিক অনুসারে বাড়ানো উচিত, এটা আমি মনে করি। তো আমাদের নিটিং মূল্য বাড়ানোর পিছনে আমরা যদি সবাই একত্রিতভাবে না মানে করি, তাহলে আমরা বাড়াতে পারবো না। আমাদের এই পাশাপাশি এই কাঁচামালগুলো যেগুলো আমাদের তৈরি হচ্ছে মানে নিটিং বিষয়ে, তো আমাদের এই নিটিং রেটটা, বিশেষ করে সিঙ্গেল জার্সি নিটিং রেটটা যদি 20 টাকার নিচে করা হয়, তো আমাদের মনে হয় পিছনে দেয়াল টিকে যাবে। 1 জুন 2024 নতুন নিটিং মজুরি বৃদ্ধি ও বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নতুন নিটিং মজুরি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নিটিং মালিকরা সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করেন। গাজীপুর, কোনাবাড়ী, আশুলিয়া, শ্রীপুর সহ বিভিন্ন জায়গায় নিটিং মালিকরা অনুষ্ঠানে এসে একত্রিত হলে অনুষ্ঠানটি নিটিং মালিকদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও নিটিং মূল্য বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আবুল বাশার, সহসভাপতি ও নিটিং মূল্য বাস্তবায়ন কমিটির কো চেয়ারম্যান রকিবুল হাসান রাকিব, সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি অর্থ কামাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু তাহের শামীম ও সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন এবং বর্তমান ও সাবেক পরিচালক বৃন্দ। সংগঠনের সভাপতি জনাব সেলিম সারোয়ার তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের উচ্চ মূল্য, দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি, পরিবহন খরচ, নিটিং অ্যাক্সেসরিজের মূল্য বৃদ্ধি, শ্রমিকের বেতন বৃদ্ধিতে নিটিং মূল্য বৃদ্ধি ছাড়া আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই সেক্টরকে স্বল্প সুদের ঋণ ও বিশেষ প্রণোদনা দেওয়ার জন্য আহ্বান করেন এবং এই সেক্টরকে ভ্যাটের আওতামুক্ত রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর, কোনাবাড়ী নিটিং মালিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালক নির্মল চন্দ্র রায়। তাকে সহযোগিতা করেন সংগঠনের সচিব জনাব সিরাজুল ইসলাম। বিগত কয়েক মাস ধরেই আমাদের যে কার্যক্রমটা চলছিল এবং প্রতিটা জায়গায় আশুলিয়া, গাজীপুর, শ্রীপুর সব নিটিং ব্যবসায়ীদের সাথে আমরা বিভিন্ন সভা সমাবেশ করে বিভিন্ন মতামত নিয়ে আমরা একটা মূল্য নির্ধারণ করেছি যে আমাদের সাধারণ নিটিং মালিকদের পক্ষ থেকে এই দাবিটা আসছে এবং সেটাই আজ আমাদের সভাপতি আজকে ঘোষণা করবেন আপনাদের সামনে। আজকে আমি আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ইনশাআল্লাহ আমাদের নিটিং বাস্তবায়ন হবে।
আমরা এক আছি, এক থাকবো। আমরা নিটিং শিল্পটা বর্তমানে একটা রুগ্ন শিল্পে পরিণত হয়েছি। আসলে আমার ব্যবসাটাই যদি রুগ্ন শিল্পে পরিণত হয়, আমি নিজেই রুগ্ন হব এবং আমার পরিবারটাও রুগ্ন হবে। বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের মূল্য বাস্তবায়ন কমিটির একটি উপহার হিসাবে আমাদেরকে একটি সময় উপযোগী একটা মূল্য নিয়ে আসছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এই পরিশ্রম করে আমাদের জন্য এই মূল্য তালিকা নিয়ে আসছেন, যা কিছুক্ষণ পরে আমাদের বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ঘোষণা করিবেন। যে আসলে 1 কেজি নিটিং করার জন্য আমার কত টাকা খরচ হচ্ছে, সেই খরচটা হিসাব করে সামান্য কিছু আপনি লাভ নেন, নিয়ে সেটা নিয়ে কাজ করেন, তাহলে কি হবে? ফ্যাক্টরিগুলি বেঁচে থাকবে, আপনার ফ্যাক্টরি দিন দিন ডেভেলপ হবে, আপনার সংসার সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন। আর যদি সেটা না করে আপনি আপনার মতো করে কাজ করেন, আপনার কস্টিং আর সাথে 12 টাকা বা 15 টাকা, আপনি করতেছেন 14 টাকা, তাই কাজ নেই, কাজ করি, ফ্যাক্টরি চললেই বুঝি লাভ। আসলে চললে লাভ না, চললে লস। গাজীপুরের ভাই বলে গেছে, যত বেশি চলবো তত বেশি লস। যদি আপনি লসে করেন তাহলে তত বেশি লস। এই আমাদের যে রেটটা, এই রেটটা যদি আমরা ঠিক না রাখি, এই রেটটা আর কেউ ঠিক রাখতে পারবে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করলে সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ ভালো আছেন, কেউ ভালো নাই, কেউ ভালো নাই। কেন ভালো নাই তাও কিন্তু আমরা জানি কেন ভালো নাই। আমরা ভালো নাই মানে কি, আমার এই প্রতিষ্ঠান ভালো নাই মানে আমি খারাপ, আমি রুগ্ন হয়ে গেছি। আমি রুগ্ন মানে কি, আমার ফ্যামিলি রুগ্ন হয়ে গেছে, আমার বাচ্চা ছেলে মেয়ে সবাই রুগ্ন হয়ে গেছে, ওয়াইফ রুগ্ন হয়ে গেছে। তাই তাদের অধিকারও আমরা নষ্ট করে দিতেছি যে আমাদের হাতে। আজকে দেখা যায় যে আমার সন্তান যদি বড় থাকতো, তা সে কিন্তু চিন্তা করতো যে না, বাবা মার সমস্যা হবে, এরকম ডিসিশন আমরা নিব না। কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু এটা চিন্তা করতেছি না। আজকে আমার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারছি না, আজকে আমার সন্তানকে ঠিকভাবে খাবার দিতে পারছি না, আজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছি না। আজকে আমাদের থেকে যারা নিটিং ইনচার্জ আছে, তাদের সন্তানরা খুব ভালোভাবে পড়তেছে, ভালো স্কুলে যেতেছে, ভালোভাবে গার্মেন্টস থেকে বেতন নিতেছে, আবার আমাদের থেকেও নিতেছে। আমরা দিচ্ছি, এই জন্য তারা নিচ্ছে। আর বারবার যদি আপনারা মনে করেন আমরা ঘোষণা দিয়ে আমরা চুপ হয়ে আমরা থাকবো না। আমরা বিগত দিনে যেভাবে বিভিন্ন সমস্যা আমরা ঘোষণা দিয়ে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা গিয়েছি, আমরা সেভাবে যাব। এবং কাউকে যদি দেখি কম রেটে কাজ করেন, কাউকে এবার ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা সবাইকে ধরবো, কাউকে ছাড় দেব না। বিশ্বের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের নিটিং মূল্য আজকে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের দাঁড়িয়ে থাকা কষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমাদের নিটিং এর মূল্য এবং কস্টিং করলেই আমাদেরকে 17-18 টাকা কস্টিং আসে, যেটার সাথে আমাদের যে সেই ইনভেস্টের প্রফিট ছাড়াই আমাদের এই কস্টিং চলে আসে। অথচ আমরা অনেক কম রেটে কাজ করি। আমি জানি না কিভাবে আমরা এই কম রেটে কাজ করছি। বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের মূল্য নির্ধারণ করেছি। আবার আমরা আজকেও এখানে এসে দাঁড়িয়েছি, কারণ বর্তমানে দেশের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে, ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আমরা এখান থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এই নিটিং শিল্পকে বাঁচাতে হবে। এই নিটিং শিল্পকে বাঁচাতে যা কিছু করণীয়, যত ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদের নিতে হবে এই শিল্পের স্বার্থে। আমার সাবেক সভাপতি সাহেব বলে গেছেন যে আমাদেরকে কঠিন হতে হবে। আসলে আমাদেরকে কঠিন হতে হবে। আমরা যদি কঠিন না হই, কঠোর না হই, তাহলে এই মূল্য আমরা বাস্তবায়ন করতে পারবো না। এই নিটিং মূল্য বাস্তবায়নের স্বার্থে যে কোনো কঠিন পদক্ষেপ, কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। যেখানে ডলারের রেট বেড়েছে, সেখানে আমাদের তো অটোমেটিক 40% বেড়ে যায়, সেখানে তো আর কোনো কিছু মানে চিন্তা করার অবকাশ নাই। আমি অনুরোধ করব যে আপনারা নিটিং মূল্যটাকে কস্টিং করে, হিসাব করে তারপর ব্যবসা করেন। হিসাব ছাড়া ব্যবসা করলে ভাই কোনো ব্যবসায় টিকবে না। দুঃখের বিষয়, আমরা যখন 5 টাকা বা 4 টাকা বাড়াইতে যাই, তখন অনেক কথা উঠে আসে। এই গার্মেন্টস টিকবে না, এই গার্মেন্টসের অবস্থা খারাপ, গার্মেন্টস আপনাদের বাড়াই দিলে তারা চলতে পারবে না। কিন্তু ডাইক যখন 30 টাকা বাড়িয়ে দেয়, তখন তো কোনো গার্মেন্টস মালিকের মুখে শুনি না যে কেজিতে 30 টাকা বাড়াইছে, আমরা কাজ করতে পারবো না। তাহলে আমাদের বেলায় এই অবস্থা কেন? উদ্যত আহ্বান জানাবো
বিজিএমই বিকেএমইকে আমাদের এই মূল্য বাস্তবায়ন, এই মূল্যটা মেনে নেওয়ার জন্য তাদের সহযোগিতা কামনা করছি। আমি আবারও বিকেএমই এর সভাপতি জনাব একেএম সেলিম ওসমান সাহেব, যিনি ব্যবসায়ী নেতা, আমি সেই ব্যবসায়ী নেতাকে আমাদের নিটিং মূল্য বাস্তবায়নে তার সহযোগিতা কামনা করছি। এনসিসি এর সম্মানিত সভাপতি জনাব খালেদ হায়দার খান কাজল সাহেবকে আমরা অনুরোধ করব আমাদের এই ক্রান্তিকালে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আজকে নিটিং মজুরি ঘোষণা করছি। আমাদের সিঙ্গেল জার্সি মজুরি আমরা 20 টাকা নির্ধারণ করেছি এবং 1/1 ডিপের মজুরি 25 টাকা নির্ধারণ করেছি এবং ইন্টারলক প্লেন ইন্টারলকের মজুরি 30 টাকা নির্ধারণ করেছি। বাকিটা ওটার সাথে সমন্বয় করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সকলের সাথে আলোচনা সাপেক্ষে। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।